আসসালামু আলাইকুম। আজ আমি আমার মায়ের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আমার এবং আমার বাচ্চাদের ফেভারিট একটি রেসিপি। আর এই রেসিপিটি হচ্ছে ল্যাম্বের মগজ ভুনা। এই ভুনাতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট লাগবে চলুন এক ঝলক তা দেখে আসি। এখানে আমি 600 গ্রাম ল্যাম্বের মগজ নিয়েছি, 3 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 টেবিল চামচ আদার পেস্ট, হাফ টেবিল চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পাপরিকা পাউডার কালারের জন্য, 6টি কাঁচামরিচ কেটে নিয়েছি, স্বাদ মতো লবণ, আর নিয়েছি হাফ কাপ তেল, 5টি দারচিনি নিয়েছি, 8টি এলাচি একটু ছেঁচে নিয়েছি, 8টি লবঙ্গ নিয়েছি, 3টি তেজপাতা ছিঁড়ে নিয়েছি। একটি প্যানে আমি তেল ঢেলে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি পেঁয়াজের মধ্যে লবণ দিব এবং পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নরম করব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। এবার আমি গরম মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিব। আদা রসুনের পেস্টগুলো পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভাজবো। এবার এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিব। এবার আমি সামান্য একটু পানি এর মধ্যে অ্যাড করব যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে পাপরিকা পাউডারের পরিবর্তে চিলি পাউডার দিতে পারেন। এবার আমি মশলার মধ্যে মগজগুলো দিয়ে দিব। এবার এটাকে যতটুকু সম্ভব নেড়েচেড়ে ভেঙে দিতে হবে। তারপর অনেকক্ষণ এটাকে কষাতে হবে, প্রায় 10 মিনিটের মতন।
চাইলে আপনারা গরু অথবা খাসির মগজ দিয়ে এই ভুনাটা করতে পারেন। এবার হাফ কাপ পানি আমি এর মধ্যে অ্যাড করব এবং একটু নেড়েচেড়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। সম্পূর্ণ রান্নাতে চুলার হিট থাকবে মিডিয়াম। খাওয়ার জন্য এখন রেডি ল্যাম্ব মগজ ভুনা। পরিবেশনের সময় আপনারা চাইলে এটার উপর একটু বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন, আমি দিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।